আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আবারও তোমাদের সামনে বাসার কাজকাম নিয়ে চলে আসলাম। তো এই তো ঘরের কাজকাম করতে চলে আসলাম। তা আজকে শুরু করছি যে থালা বাসন নিয়ে। এই থালা বাসনগুলো ধুইয়া ফেলায়া তারপরে সকালবেলায় এত ব্যস্ততা, চালু করে সব কাজকর্ম করতে হয়, কারণ দুপুরবেলায় তো খাইতে আসে, এই কারণে। তা আমি তো নতুন ইউটিউবে জয়েন করছি, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কার কতটা ভালো লাগে। আর আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল হয় কথা বলতে তাহলে প্লিজ তোমরা আমাকে ভুলগুলো ধরিয়ে দিও, কমেন্টে জানাইও। এত পরিমাণ চুলা দিয়া কালি ওঠে, ধুই এত ধোয়াধাই করি, তারপরেও কালি কেন জানি খুব ওঠে আমার চুলোয়। তোমরা যদি কেউ জানো যে কিভাবে কালি উঠা বন্ধ হবে তাহলে তোমরা আমারে জানাইও, কারণ অনেক কালি ওঠে এই চুলা দিয়ে। তো এই যে ভাতের মার গালাইছিলাম, সেইটা তো এটার নাম আমি জানি না কি কয়, এক এক দেশে এক এক নাম বলে। তা আমরা তো মালসা বলি, তোমরা কি বলো কমেন্টে জানাইও। তো এই যে ঘর গোছাইতে চলে আসলাম, এখন ঘর গোছাবো। তা আমি অফ ক্যামেরায় বিছানাটা যে বালিশগুলো ঠিক করে নিছিলাম, পরে এখন ল্যাপটপ সব গোছাবো। তা কি বলো তো, যে মনে করো আমার ঘর অপরিষ্কার থাকলে ভালো লাগে না, তারপরও আমার জিনিস এদিক ওদিক পড়ে থাকে, কিন্তু কি করব, এত জিনিস তারপরেও রাখার জায়গা নেই। তাই তোমাদের ভাইয়া বলে আমারে যে ঘরে এত জিনিসপাতি কইরা দিছি, তারপরেও তোমার এত জিনিস এদিক ওদিক ছড়াই ছিটাই থাকে। তো বন্ধুরা, আমার তো ঘর গোছানো ভালোই লাগে, অনেক সুন্দর দেখা যায়। তো এই যে কাপড়গুলো গোছাইতে আসলাম, আমার কাপড় চোপড়ে এদিক ওদিক পড়ে থাকে, তো এগুলো গোছাইতে গোছাইতে আমার সকাল 10টা বাজে গেছে। এই ধরছি 9টা বাজে, কাজকর্ম করতে করতে 10টা বাজে গেছে। এই যে পাতাকপি নিয়ে আসছে তোমাদের ভাই, এই পাতাকপিটা আজকে রান্না করব না, কারণ পাতাকপি খাবে না আজকে। তো আর একটা ভিডিওতে দেখাইছিলাম তোমাদের যে আমার বোনে ভুড়ি নিয়ে আসছিল, মাছ নিয়ে আসছিল, তা আমারে দিছে, সেগুলো ভুড়ি আজকে রানবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এই যে ডাইনিং রুমটা, এখানে আমি শাড়িতে আমি ব্লক প্রিন্টের কাজ করি, জামাই এগুলোর কাজ করি আমি। আর আমরা কিন্তু ভাড়া বাসায় থাকি। হয়তো তোমরা বলতে পারো যে এটা আমার নিজের বাসা, ভাড়া থাকি আর যাই হোক, নিজের তো যতক্ষণ থাকবো ততক্ষণ নিজের বাসা। তো চলো দেখতে থাকো।
চলে আসলাম ভাত বসাইতে। ভাতটা বসাই দিব। ভাত বসাই দিয়ে এপাশে ভুড়ি ভিজায় রাখছি। তোমরা হয়তো ভাববা যে আপু কি উঠাইয়া দিল এখানে, তো কয়টা চাল পড়ছিল তাই উঠাইয়া পাতিলে দিলাম। তো এই যে ভাতের পাতিল বসাই দিছি, এখন ভুড়িগুলা ধুইয়া নিব। অনেকগুলো ভুড়িয়ে দিছিল, পরে এক পোটলা রাইখা দিলাম। তো এই যে চলো, তোমাদেরকে ঘরটা তো গোছাইছিলাম কিন্তু তোমাদেরকে দেখাই নাই, তাই এই যে তোমাদেরকে দেখাইতে আসলাম। তা কেমন হয়েছে ঘর গোছানো তোমরা আমারে কমেন্টে জানাইও। তো এইদিকে আমার মেয়ে ওই যে দাঁড়ায় আছে, ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই দাঁড়ায় আছে। মেয়েরা কিন্তু স্বামী, সন্তান আর সংসার এই তিনটা জিনিস খুব ভালোবাসে। আমি তো ভালোবাসি, আশা করছি তোমরাও ভালোবাসো। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরে চলে আসলাম। এখন রান্না করব। 11টা বাইজা গেল। এই কড়াই নিয়ে চলে আসলাম, এখন রান্না করব। আমাদের কিন্তু ভুড়ির তরকারি অনেক মজা লাগে। আমার তো আগে ভাত রান্না করে নিছিলাম, তো এখন ভুড়ির তরকারিটা রাইন্দা নিব। তো তোমরা দেখো। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো তোমাদের ভাইয়া এখন চলে আসবে, পানি টানি নিয়ে যাব। তো চলো, সময় হয়ে গেছে, এখন চলে আসছে। তো তোমাদের ভাইয়ারেও দিলাম, আমিও নিলাম, আমার মেয়েও খাইতেছে। তো এই পর্যন্তই ভিডিওটা। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার পাশে থাকো।